প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলছে ফুটবল বিশ্বকাপ। আগামীকাল শুরু হচ্ছে নকআউট পর্বের খেলা। এই খেলায় আগামীকাল একটি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে শক্তিশালী ব্রাজিল এবং জাপান। একজন সচেতন বাংলাদেশি হিসাবে আমাদের কোন দলকে সাপোর্ট করা উচিত, ব্রাজিলকে নাকি জাপানকে? বাংলাদেশ ও জাপানের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক শুধু দ্বিপাক্ষিক সমঝোতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি এক গভীর ও পরীক্ষিত বন্ধুত্বের প্রতীক। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নে জাপান সবচেয়ে বড় অংশীদার হিসেবে ভূমিকা রেখে আসছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সাধারণ মানুষের মাঝে এই অনুভূতি তীব্র হচ্ছে যে দেশের স্বার্থেই বন্ধুরাষ্ট্র জাপানের পাশে সবসময় থাকা এবং তাদের আন্তর্জাতিকভাবে সমর্থন করা উচিত। বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক সাহায্য পায় জাপান থেকে। জাইকার মাধ্যমে জাপান বাংলাদেশের প্রতিটি বড় বড় মেগা প্রজেক্টে অর্থায়ন ও কারিগরি সহায়তা দিচ্ছে। ঢাকার মেট্রো রেল, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এবং যমুনা রেল সেতুর মতো মেগা প্রকল্পগুলো জাপানের প্রত্যক্ষ সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। অন্যান্য অনেক দাতা দেশের মতো জাপানের ঋণের শর্তাবলী কঠোর বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নয়। সহজ শর্তে দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে তারা বাংলাদেশের অর্থনীতিকে স্বাবলম্বী করতে সাহায্য করছে। ইতিহাস সাক্ষী, বাংলাদেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগ, মহামারী বা অর্থনৈতিক সংকটে জাপান সবার আগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। 1971 সালে মুক্তিযুদ্ধের পর যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন থেকে শুরু করে আজকের উন্নয়নশীল বাংলাদেশের রূপান্তরের প্রতিটি ধাপে জাপানকে পাশে পাওয়া গেছে। সংকটের সময়ে তারা নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ায়। আন্তর্জাতিক অঙ্গনে তাদের নীতি ও অবস্থানকে সমর্থন করা বাংলাদেশের জনগণের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। একটি উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশের ভূরাজনীতি ও অর্থনীতিতে বন্ধুদের চেনা অত্যন্ত জরুরি। যারা বাংলাদেশের দীর্ঘদিনের এই পরীক্ষিত বন্ধুর বিরোধিতা করে বা এই সম্পর্ককে হালকা করে দেখতে চায়, সচেতন সমাজ তাদের দেশের সামগ্রিক অগ্রযাত্রার বিরোধী বা অন্তরায় হিসেবেই বিবেচনা করছে। দেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ব্যক্তিগত বা রাজনৈতিক সংকীর্ণ স্বার্থের ঊর্ধ্বে উঠে জাপানের সাথে এই চিরন্তন বন্ধুত্বকে টিকিয়ে রাখা এবং যে কোনো আন্তর্জাতিক ফোরামে জাপানের হাতকে শক্তিশালী করা। জাপান কেবল একটি দাতা দেশ নয়, বাংলাদেশের আবেগ ও উন্নয়নের এক পরম সুহৃদ। দেশের সামগ্রিক কল্যাণ ও অর্থনৈতিক সমৃদ্ধির ধারা বজায় রাখতে জাপানের প্রতি অকুণ্ঠ সমর্থন বজায় রাখা এবং এই সম্পর্কের বিরোধিতাকারীদের চিনে রাখা আজ সময়ের দাবি। সময়ের ব্যবধানে এই বন্ধুত্বের গুরুত্ব এবং এর বিরোধিতাকারীদের প্রকৃত রূপ এদেশের মানুষের সামনে আরও স্পষ্টভাবে উন্মোচিত হবে। সাথে সাথে কেন ব্রাজিলের অন্ধ সমর্থন পুনর্বিবেচনা করা উচিত? জাপানের মতো দেশগুলো যখন বাংলাদেশের অবকাঠামো ও অর্থনীতিতে বিলিয়ন ডলার বিনিয়োগ করছে, তখন ব্রাজিলের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের গভীরতা খুবই সীমিত। ব্রাজিলের সাথে বাংলাদেশের বড় ধরনের বাণিজ্য ঘাটতি রয়েছে। আমরা ব্রাজিল থেকে প্রচুর পরিমাণে চিনি, সয়াবিন তেল ও তুলা আমদানি করি, কিন্তু সেই তুলনায় ব্রাজিল বাংলাদেশ থেকে তৈরি পোশাক বা অন্য কোনো পণ্য খুব একটা আমদানি করে না। বাংলাদেশের মেট্রো রেল, গভীর সমুদ্র বন্দর বা বড় কোনো সংকটে ব্রাজিলের প্রত্যক্ষ অনুদান বা সহজ শর্তে ঋণের মতো কোনো বড় অবদান নেই। বাংলাদেশে ব্রাজিলকে কেন্দ্র করে যে সমর্থন গড়ে উঠেছে তা সম্পূর্ণ ফুটবল কেন্দ্রিক। বিশ্বকাপ এলে এই উন্মাদনা অনেক সময়ই নেতিবাচক রূপ নেয়। ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে মারামারি, সংঘর্ষ এবং ঘরবাড়ি ভাঙচুরের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতি বিশ্বকাপেই খবরের শিরোনাম হয়। দেশের পতাকা ওড়ানোর নামে বা বিশাল ব্যানার বানানোর পিছনে লাখ লাখ টাকা অপচয় করা হয়, যা দেশের অর্থনীতি বা কোনো সমাজকল্যাণমূলক কাজে ভূমিকা রাখে না। আন্তর্জাতিক ভূরাজনীতিতে ব্রাজিল অত্যন্ত প্রভাবশালী দেশ। তারা ব্রিক্সের সদস্য হলেও বাংলাদেশের সংকটের দিনগুলোতে, যেমন রোহিঙ্গা সংকট বা প্রাকৃতিক দুর্যোগ, এসব ক্ষেত্রে ব্রাজিলের পক্ষ থেকে তেমন কোনো জোরালো কূটনৈতিক বা মানবিক অবস্থান দেখা যায় না। তারা মূলত ল্যাটিন আমেরিকার রাজনীতি ও নিজেদের অর্থনৈতিক স্বার্থ নিয়েই বেশি মগ্ন থাকে। খেলাধুলার প্রতি ভালোবাসা থাকা ভালো, তবে যে দেশ বাংলাদেশের অর্থনীতি, দুর্যোগ বা সংকটে কোনো ভূমিকা রাখে না, তাদের নিয়ে অন্ধ উন্মাদনায় মেতে থাকা এবং নিজেদের মধ্যে বিরোধ তৈরি করা কোনো সচেতন নাগরিকের কাজ হতে পারে না। জাপানের মতো পরীক্ষিত বন্ধুকে বাদ দিয়ে ব্রাজিলের মতো দূরবর্তী উদাসীন দেশের পেছনে অন্ধ আবেগ ঢেলে দেওয়া মোটেও বুদ্ধিমানের কাজ নয়। তাই সচেতন নাগরিক হিসেবে আমাদের সকলের উচিত আগামীকালকের ম্যাচে জাপানকে সমর্থন করা।